সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করব খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। আজকে তো হলো মঙ্গলবারের সকাল, এখন কটা বাজে যাই হোক খেয়াল নেই গো, মোটামুটি তোমার 7:30 মতন বেজে গেছে। তো উঠেছি সকালবেলায়, কিন্তু কি বলো তো, ব্লগটা শুরু করা হয়নি। তো এখন তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর এই যে আমার বড় ননদ আজকে চলে যাচ্ছে বাড়ি, আর শাশুড়ি মাকে একটুখানি উঠে বসিয়ে দিলাম, কারণ একভাবে নিচেই শুয়ে থাকলে তো মানে পিঠের দিকে ধরো ঘা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ধরে ধরে একটুখানি বসিয়ে দিলাম। তো বড় ননদ চলে গেলে এবার আমাকেই সবটাই দেখতে হবে। এবার ননদ ছিল সব মানে শাশুড়ির যাবতীয় যা কিছু ছিল বড় ননদই দেখে দিচ্ছিলো, আমি খাবারটাও দিয়ে দিচ্ছিলাম, বড় ননদ খাই দেওয়া থেকে শুরু করে সব কিছুই করে দিচ্ছিলো। তো এবার আমাকে সবটাই এবার একা হাতে করতে হবে। তো যাই হোক, এই দেখো উপরে চলে এসেছি ভাত চাপাতে, জল তো গরম হয়ে গেছে, তো ভাতটা চাপিয়ে দিই। আর আজকে আবার ছোটো ননদও আসার কথা আছে যদি আসে, তো তার জন্য আবার একটু চালটা বেশি করেই নিচ্ছি। এই মন মেজাজ একদমই ভালো নয়, এমনিতেই নিজের শরীর ভালো নয়, আমার কর্তামশাইয়ের শরীর ভালো নয়, তারপরে তো এই শাশুড়ি মার এরকম অবস্থা, এমনি মন মেজাজ ভালো নয়। আর বন্ধুরা, তোমাদেরকে হয়তো ডেলি ব্লগ আমি দিতে পারবো না গো, কারণ একদিন অন্তর দেওয়ার চেষ্টা করব, হয়তো একদিন ছাড়া আবার হয়তো দুদিনও হয়ে যেতে পারে। তো সবই দেখতে পাচ্ছ যে কি অবস্থা মানে আমার। তো মানে কি একটা ব্লগ ভিডিও করতে তো সময় লাগে না, ভিডিও করে রেখে দিয়েছি, কিন্তু দেখো আজকে হচ্ছে মঙ্গলবারের হচ্ছে এটা ভিডিও, কিন্তু আজ হচ্ছে শুক্রবার। কতদিন পর আমি মানে ব্লগ ভিডিওটা ছাড়লাম বলো তো। তো ভিডিও করতে সময় লাগে না, কিন্তু সেটাকে ভয়েস দেওয়া, তারপরে সেটাকে সেট করা, মানে এডিটিং করা, তারপরে তোমার ছাড়তে কতটা সময় লাগে। তো যাই হোক, কিছু করার নেই, যখন ইউটিউবে এসেছি কাজ করতে, কত আশা নিয়ে স্বপ্ন নিয়ে এসেছি, তো কাজ করবো বলে এসেছি, তো দেখা যাক কি হয়, কত দূর পারি। তোমাদের তো ভালোবাসা সাপোর্টের প্রচুর দরকার আছে, তোমরা ভালোবাসা সাপোর্ট দিলে তবেই তো এগোতে পারবো বন্ধুরা, বলো। তো এখানে দেখো বরমশাই নিয়ে এসেছে বাটা মাছ, আর এই মাছগুলো বাছতে যে কত দেরি, একেই তো কাজের গাদা, আবার এই বাটা মাছ নিয়ে এসছে। তো ভাতটাকে ওখানে মানে ফুটে গেছে, মানে যেটাকে বলে উতলে গেছে, তো সেটা করে দিয়ে তারপরেই দেখো এখানে বাটা মাছ কটা বাছতে এসেছি। তো ছাইও নেই, আর একই ছোট ছোট মাছ পিছলে যাচ্ছে। তো যাই হোক করে মানে অনেকটাই সময় লাগলো জানো মাছ কটা বাছতে। দেখতেই পাচ্ছ একা হাতে আমি কত কি মানে এই সংসারের যাবতীয় কাজকর্ম কিভাবে সামলাচ্ছি। তো এখানে মাছ বাছছি, মাছ বেছে যাওয়ার পর নিচেই ধরো সবজি কাটতে হবে, সবজি কাটার পর মেয়েকে টিফিন বানাতে হবে, মানে মেয়ের টিফিন বানাতে হবে, মেয়ে স্কুল যাবে আজকে, তো টিফিন তো সমস্ত কিছু তৈরি করতে হবে। আর দেখতেই পাচ্ছ তোমরা সবটাই একা হাতেই করছি, কেউই নেই। তো তোমরা দেখতে থাকো, তোমাদের ভালোবাসা সাপোর্ট পেলে আমার মানে কি বলবো, সব জয় করতে পারি, সব কিছু জয় করতে পারি, এরকম একটা ব্যাপার। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের ভালোবাসা যেন আমি আরও এগিয়ে যেতে পারি। তো চলো, এই দেখো মাছ মোটামুটি বাঁচা হয়ে গেছে, আর নিচেই এসে এই দেখো কুমড়ো কেটে আমার কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি হয়ে গেছে। ছোলাগুলো আর মনে ছিল না রাত্রিবেলা ভেজাতে দিতে, ভাবিও নি যে কুমড়ো তরকারি করব। তো যাই হোক, একটু ছোলাগুলো শক্ত রয়েছে, আর মেয়েকে কটা লুচি ভেজে দিলাম। তো এই হচ্ছে লুচি বা পরোটা, তেলের মধ্যেই ভেজেছি, তো সেই একই ব্যাপার হয়ে গেছে। তো এই হচ্ছে মেয়ের টিফিন। তো মেয়ের টিফিন বক্স গুছিয়ে দিলাম, গুছিয়ে দেওয়ার পর মানে ভাত খেতে দেবো সবাইকে, তো শাশুড়ি মাকেও খেতে দেবো, আমরা সবাই খাবো, ভাত খাবো। রান্নাবান্না করেছি, রান্নাবান্না বলতে মাছ নিয়েছিল, মাছ দিয়ে তোমার একটা মানে ঝোল মতন বানিয়েছি। তো ঝোল মতন বানিয়েছি, তাই বেশি আর কিছু রান্নাবান্না করিনি, আর সকালের কুমড়োর তরকারি রয়েছে। তো রান্নাবান্না সারার পর এই দেখো চলে এসেছি ছাদে। দেখো না, এই কাপড়গুলো ফাঁকাতে ছিল, এগুলো সব সেলাই করতে দিয়েছিল, মানে সেলাই বলতে কি বলো তো, পাড় বসাতে দিয়েছিল, ধার মুড়তে দিয়েছিল, ব্লাউজ পিস কাটা হলো। তো ফাঁকাতেই যখন ছিল, তো ভাবলাম যে ভাদ্র মাস তো একটু রোদে দিয়ে তারপর আলমারিতে তুলবো। আর আলমারির কাপড়গুলো ভেবেছিলাম ভাদ্র মাসে রোদে
পুজোতে দেবো, কোনো বাড়িতে দেওয়া হয় না, এবারে দেবো ভেবেছিলাম, কিন্তু ভাবনাই থেকে গেল গো, দেওয়ার হলো না। এদিকে শাশুড়ি মা আছে, কী করে দেবো বলো তো, এমনিতেই তো ওনার সেবা যত্ন করতে করতেই আমার মানে অনেকটা সময় চলে যাচ্ছে, এটা সেটা করা দেওয়া, তো যাই হোক দেওয়ার হবে না গো। তো এখন আমি এই কটা কাপড় দিচ্ছি, আর এই কটা কাপড় দিতে দিতে মানে নিচেই গেলাম, নিচেই গিয়ে দেখছি ছোটো ননদ চলে এসেছে, ছোটো ননদের গলার আওয়াজ পেলাম। ভাত করছিলাম, তো ভাতটা করার পরে দেখো কাঠের উনুনটা এঁটো নেওয়া হয়নি, কিন্তু কাঠের উনুন অবশ্যই এঁটো নিতে হবে ভাত করার পর, তো কাঠের উনুনটা এঁটো নিয়ে নিলাম। আর কাঠের উনুনটা দেখো না আমার ভেঙে গেছে, তো একটু মাটি গোবর এটা ওটা দিয়ে ভালো করে ন্যাপা পোচা করলে বেশ ভালো হতো, কিন্তু এখন তো আর একদমই হাতে সময় নেই, কি করে করব। আর মানে গোবর দিয়ে মাটি দিয়ে কুড়ো দিয়ে এগুলো দিয়ে বেশ করলে বেশ তেল গোল হয়ে থাকে, অনেকটাই ভেঙে চুরে গেছে গো। আর সত্যি কথা বলতে এই কাঠের উনুনটায় ভাতটা করি বলে অনেকটা গ্যাসটাও আমার সাশ্রয় হয়, কারণ গ্যাসে ভাত করতে গেলে অনেকটা পরিমাণ গ্যাস পড়ে, তুমি যতই ভাত ফুটে যাক ভাত বসিয়ে রাখো তাও কিন্তু দেখবে ভালো রকমই গ্যাস পড়ে। দেখো এখানটা এবার ঝাঁট দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেবো, কিন্তু রোদ দেখতে পাচ্ছ, রোদও কিন্তু বেরিয়েছে, কিন্তু মেঘলাও করছে আকাশটা, তো বৃষ্টি আসে, প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম দিচ্ছে, একদম গুমোট গরম বন্ধুরা। আর এটা ভাদ্র মাসে দেয় এত পরিমাণ, মানে ভাদ্র মাসে যে বলে পচা গরম, তো পচা গরমের মতন গরম দিচ্ছে প্রচণ্ড পরিমাণ। ছোটো ননদ চলে এসেছে, আমি এসেটি বললাম না নিচে থেকেই মানে আওয়াজ পাচ্ছিলাম যে এসেছে, কথা বলছিল শাশুড়ির সঙ্গে। তো দুপুরে সকালবেলা কটা লুচি ভেজেছিলাম, সেই ছিল কুমড়োর তরকারি লুচি, আর ননদই মিষ্টি নিয়ে এসছে, তো সেগুলোই দিলাম ননদকে খেতে। এখন ঘড়ির কাটাই প্রায় 1টা 1:30 বেজে গেছে, 1:30 আমার বাজেনি, প্রায় 1টার ঘরে ঘড়ির কাটা হয়ে গেছে। আর ঘরের অবস্থাটাও প্রচণ্ড পরিমাণ খারাপ হয়েছিল, এই দেখো এগুলো সব কেচে কুচে দিয়েছিলাম, তো সেগুলো পরানো হয়নি, তো চলো এগুলো সব পুড়িয়ে নিয়ে মানে পুড়িয়ে নয় পরিয়ে নিয়ে, এক সময় না কথাগুলোও জড়িয়ে যাচ্ছে, পরিয়ে নিয়ে তারপরে খাটটাকে ভালো করে গুছিয়ে নিই। খাটটার অবস্থা খুব খারাপ, এমনিতেই ধরো মানে ঘরের অবস্থা খারাপ হয়ে থাকলে না আমার এতটুকু ভালো লাগে না, সবসময় ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ইচ্ছা করে, আর একটা মাত্র যেহেতু ঘর তাই আমার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে, আর একটাই হোক আর দুটোই হোক, যে পরিষ্কার পরিচ্ছন্ন সে দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখবে, আর যে নোংরা সে একটা ঘরেই নোংরা করে রেখে দেবে। তো দেখতে পাচ্ছ ওখানে তো মানে কাপড়ও ঝুলছে, কাপড়গুলোও ভাঁজ করে নেবো। আর এই খাটে চাদরটা কেচে দিয়েছিলাম, তো সেই নিয়ে এসে তোমার চেয়ারের মধ্যেই রাখা ছিল, তো ভাঁজ তো করা হয়নি, তো সেগুলোকে এখন পরে ভাঁজ করে নিচ্ছি। আর এই দেখো এই মানে এই সব লেহেঙ্গা ফেহেঙ্গা এইগুলো মেয়ের, এটা তো কিনে নিয়ে এসেছিলাম, এইগুলো সব ভাঁজ করে তুলে রাখছি। এসে তারপরে খাওয়া দাওয়া সবাইকার কমপ্লিট হয়ে গেছে, ননদকেও খেতে দিলাম, শাশুড়ি মাকে খেতে দিলাম, আমি খেলাম, বড়মশাই খেলাম, কিন্তু মেয়ে তো স্কুল গেছে, মেয়ে স্কুল থেকে এসে তারপর খাবে। খাওয়ার পরে এই যে এতগুলো বাসন জমে গেছে, তো বাসনগুলো মেজে গ্যাস পরিষ্কার করে নিয়ে তারপর স্নান করতে যাবো গো বন্ধুরা। স্নান টান করে চলে এলাম, আর শাশুড়ি মায়ের কাপড়গুলো ছিল আজকে, তো স্নান টান করেছিল, তো সেইগুলো কাপড়গুলো কেচে একবারে নিয়ে এসেছিলাম ছাদে, তো ছাদে মেলে দিয়ে তারপরে নিচেই যাব, নিচে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কটা এখন বাজে। যে কুমড়োগুলো নিয়ে আসা হয়েছিল, ওই কুমড়োটা তরকারি করেছিলাম, এত ভালো খেতে কি বলবো বন্ধুরা, মানে কি সুন্দর খেতে। দেখো আমার শাশুড়ি মা কি সুন্দর কুমড়ো গাছগুলোকে তো লাগিয়েছিল বলো, আর কত ভালো ভালো কুমড়ো হয়েছে, এত ভালো হয়েছে কুমড়োর তরকারিটা খেতে, মানে মিষ্টিও দিতে লাগবে না, অলরেডি মানে কুমড়োটা পুরো মিষ্টি মুলাম।
তো যাই হোক, এখানে কাপড় জামা চলো শুকাতে দিয়ে নিয়েছে। আর দেখতে পাচ্ছ আকাশে পুরো মেঘলা মেঘলা করেছে। তো আমার অনেক জামা কাপড় রয়েছে, ওগুলো সব ভাঁজ করতে হবে। এই যে ঘড়ি কটা এখন 3:45 বাজে। আর এই যে ছোট ননদ এখন বাড়ি চলে যাবে, মাকে দেখতে এসেছিল। আকাশে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণ মেঘ করেছে। তো দুপুরবেলা রোদও দিয়েছে, আবার তোমার গরমও দিয়েছে। আর এখন আকাশে করেছে মেঘ, প্রচুর পরিমাণ, প্রচুর মেঘ করেছে। সারাদিনটা এত পরিমাণ গরম হয়েছে, একটু বৃষ্টি হলে বেশ ভালোই হয়। সন্ধ্যাবেলা সেই মিষ্টি কুমড়োটা রয়েছে বন্ধুরা, মিষ্টি কুমড়োর বেগুনি করেছি। দেখো পুরো মনে হচ্ছে বেগুনের বেগুনি, তাই না? কি সুন্দর খেতে হয়েছিল বেগুনিগুলো, কি বলবো। তো এই দেখো কুমড়োগুলো লম্বা লম্বা করে কেটে নিয়ে তো বেসনে ডুবিয়ে মানে বেসনের একটা গোলা করেছিলাম, যেমন বেগুনি করলে যেমন গোলা করে, তো সেইগুলোই ডুবিয়ে ভেজেছিলাম। তো এই দেখো এখন মুড়ি নিয়ে বসে পড়েছি খেতে। অনেকগুলো বেগুনি নিয়েছি গো, তো বেশ ভালোই লাগছে খেতে। আর এত মুচমুচে হয়েছে, তোমাদেরকে সেটাই দেখাচ্ছি, কি সুন্দর মুচমুচে হয়েছে। আর একটু চানাচুর নিয়েছি আর করেছি চা। এখন রয়েছে আমার এতগুলো জামা কাপড়। তো চলো এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করব। আর এই দেখো এই নেটের শাড়িটা, যেটা ভেলভেটের নেট আর ভেলভেট আছে, আঁচলের দিকটা ভেলভেট আর এই দিকটা কোমরের দিকটা হচ্ছে নেট। আমি জানি না শাড়িটা পরে কেমন লাগবে, তো নিয়ে তো আসা হলো। এটা পুরো মেয়ের জন্য নিয়েছি, আমার জন্য তো নয়, মানে বিয়ে বাড়িতে পরবে এইরকম নিয়েছি। চারিদিকে জামা কাপড় ঝুলছে। সকালবেলা কিছু জামা কাপড় ভাঁজ করেছি, এখন আবার এতগুলো জামা কাপড় রোদে দেওয়া হয়েছিল, সেই জামা কাপড়গুলো ভাঁজ করে তুলতে হবে। চলো বন্ধুরা, আজকের মতন বকবক এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো,